ইসরায়েলের হাইফা শহর শুধু একটি শহর নয়, একটি কৌশলগত শক্তি কেন্দ্র। আর সেই শহরেই এখন ইরানের পাল্টা হামলার সরাসরি লক্ষ্য। গতকাল শনিবার ইরান হাইফার দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এমনই দাবি এসেছে ওয়াশিংটন পোস্ট, টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে। হাইফার আকাশে বিস্ফোরণের শব্দ, অগ্নিকাণ্ড, আতঙ্ক সব মিলিয়ে উত্তপ্ত এক সন্ধ্যা কেটেছে উত্তর ইসরায়েলে। যদিও বিবিসি শুরুতে বলেছিল হাইফায় আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, পরে আবার জানায় সে খবর নিশ্চিত নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাইফা কেন এত গুরুত্বপূর্ণ? হাইফা হচ্ছে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর এবং প্রধান গভীর সমুদ্রবন্দর। এখানে রয়েছে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার, একাধিক রাসায়নিক কারখানা এবং গুরুত্বপূর্ণ সামরিক নৌঘাঁটি। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় অর্ধেকই হয় এই হাইফা বন্দর দিয়ে। আর এই কারণেই শহরটির নিরাপত্তায় মোতায়েন আছে আয়রন ডোম সহ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের রাষ্ট্রীয় টিভিতে জানানো হয়, তারা ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হাইফা ও তেল আবিবের দিকে। আল জাজিরা বলেছে, এই হামলা ইরানের দেওয়া অঙ্গীকারের বাস্তবায়ন। তারা আগেই হুঁশিয়ারি করেছিল, ইসরায়েল যদি ইরানের জ্বালানি বা সামরিক অবকাঠামোতে হামলা চালায় তাহলে সমানভাবে জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, হাইফায় হামলা কেবল প্রতিশোধ নয়, বরং একটি বার্তা। ইরানও জানে কোথায় আঘাত করতে হয়। এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে। প্রশ্ন হচ্ছে, এখানেই কি শেষ, নাকি সামনে আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।